কি এমন রহস্য রয়েছে এই দরজার পেছনে, যার কারণে শ্বশুর বৌমার ঘরে ঢুকতে ছেলে আর মা কান্নায় ভেঙে পড়ে? নমস্কার, আমি সিমরান আগরওয়াল, ক্রাইম সিটিতে আপনাদের স্বাগত। আসুন চোখ রাখুন আজকের এপিসোডে। মা, আমি দুদিনের জন্য শিলিগুড়ি যাচ্ছি। কেন রে, হঠাৎ করে তোর শিলিগুড়ি যাওয়ার কারণ কি? আসলে বিজনেস পারপাসের কিছু কাজ আছে, তাই যেতে হচ্ছে। তোমরা নিজেদের খেয়াল রেখো। তুই আমাদের কথা এত ভাবিস বাবা? তুই ভালো করে যাবি তাহলেই হবে। তাহলে আমি আসছি মা। ঠিক আছে বাবা, আর ভালোভাবে যাবি। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে যাস। ঠিক আছে। দুঃখা 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 দুঃখা। রূপালী, ছি রূপালী, ছি, তোমার কি এতটুকু লজ্জা নেই? তোমাকে আমার বৌমা ভাবতে ঘৃণা হচ্ছে। আপনি আমাকে ভুল ভাবছেন না? ভুল ভাবছি? কি ভুল ভাবছি? যেটা আমি নিজের চোখে দেখছি সেইটা, নাকি তুমি আমাকে যেটা বোঝাতে চাইছো সেইটা? আর অমর চৌধুরী, নিজের ছেলের বউয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে তোমার এতটুকু বিবেকে বাড়লো না? ছি অমর চৌধুরী, ছি। তোমাকে আমার নিজের স্বামী ভাবতে ঘেন্না হচ্ছে, জাস্ট ঘেন্না হচ্ছে, ঘেন্না। না না না, আমার এতটুকু বিবেক বাঁধেনি, কারণ আমার নিজস্ব শারীরিক কিছু ক্ষুধা আছে, আর সেই ক্ষুধা মোটাবার জন্য আজ আমাকে রূপালীর কাছে আসতে হয়। কি পেয়েছি তোমার কাছ থেকে? কি দিতে পেরেছো তুমি আমাকে? কোনো ক্ষমতাই তো তোমার নেই। কথা বলো কোন মুখে? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। ও হ্যাঁ, শুনে রাখো, এই কথা যদি তুমি তোমার ছেলেকে বলেছো, তাহলে তুমি জেনে রাখবে তোমার মুখ আমি চিরতরে বন্ধ করে দেবো। ঠিক আছে? যাও যাও এখান থেকে। ও খোকা, আয় বাবা, তুই দুদিন ছিলি না, আমার যে কি কেটেছে। যা, তুই জামা কাপড় ছেড়ে নে, ব্যাগটা রেখে দে, আমি তোর জন্য খাবার বানাচ্ছি, তুই রেডি হয়ে আয়। কি ব্যাপার, আজকে তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে? একটু তো আজকে খুশিতে আছি। শাড়িটা কেমন হয়েছে? আচ্ছা, আমি তো তোমাকে শপিং করার জন্য কোনো টাকা দিইনি, তাহলে এতগুলো টাকা তুমি পেলে কোথার থেকে? বাবা দিয়েছে এনে, আর বাবা বলেছে পরে দেখে না কেমন লাগছে আমার শাড়িটা পরে। তুমি এক কাজ করো না, তুমি বাইরে গিয়ে বাবাকে বেডরুমে পাঠিয়ে দাও না, আমি একটু শাড়িটা পরে দেখাবো বাবাকে কেমন লাগছে। বাবা, তোমাকে রূপালী ঘরে ডাকছে।
শাড়িটা পরে আমাকে? বাহ, ফ্যান্টাস্টিক লাগছে তোমাকে। কি ব্যাপার, হ্যাঁ? খুব সুন্দর লাগছে। তুমি এনেছো আমার জন্য পছন্দ করে, আমাকে ভালো লাগছে। ওই জন্যই তো এটা দিলাম। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তুমি খুশি হলেই আমার আনন্দ। শ্বশুর যেখানে পিতা তুল্য, শুধুমাত্রই মনের পিপাসা মেটানোর জন্য পুত্রের তুল্য বৌমার সাথে রাখে অবৈধ সম্পর্ক। অবাক আমাদের সমাজ, কি পরিণাম এই অবৈধ সম্পর্কের। আসুন চোখ রাখি। থানায় কে ফোন করেছিল? আমি করেছিলাম স্যার। এই ডেড বডির প্রথম কে দেখেছে? আমি দেখেছি। আপনি? আমি ওর বাবা, মানে সমরের বাবা। আমি, নাম? আমার নাম অমর চৌধুরী। আচ্ছা অমর বাবু, আপনার পরিবারে কে কে আছে? ওই ছেলে ছিল, আমার মিসেস, আমি আর আমার ছেলের বউ। আচ্ছা আপনারা কি বলতে পারবেন কি সমর কোনো মানসিকতা ভুগছিল বা ওর বিজনেসে কোনো প্রবলেম ছিল? না না, আমাদের তো সেরকম ভাবে কোনোদিন কিছু বলেনি, আর আমরা জানিও না এই ব্যাপারে কিছু। না স্যার, ও কোনোদিন কিছু বলেনি আমাদেরকে। ঠিক আছে, আমরা বডিটা পোস্টমর্টম করাচ্ছি। এখন আপনারা যান, আমাদের একটু কাজ করতে দিন। আচ্ছা 43/1 বোসপাড়া লেনে একটা ডেড বডি আছে, ওটা পোস্টমর্টম পাঠাতে হবে। একটু কাইন্ডলি এসে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ। সাবাস অমর বাবু, সাবাস। রূপালী দেবী, আপনার তো জবাবই নেই। এই কারণে বুঝি আপনারা মিলে সমরকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন, হ্যাঁ? না অফিসার, না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা সমরকে মানিনি। দেখুন, মিতালি দেবী আপনাদের সম্পর্ক ব্যাপারে সব জানিয়ে দিয়েছে। এবার বলুন, কেন মারলেন সমরকে? সব বলে দিস স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আপনারা মারতে চাইনি স্যার, আমরা মারতে চাইনি। আমার রূপালী ব্যাপারটা না, সব জেনে গেছিল স্যার। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, আমরা খুব 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 ভয় পেয়ে গেছিলাম স্যার। তাই না স্যার, স্যার প্ল্যান করলাম। হ্যাঁ, আমি আর রূপালী মিলে স্যার একটা প্ল্যান করলাম। আমি ঘর দেখেছিলাম, আমার ছেলে স্যার মদ খায়, তাই আমি আর রূপালী মিলে প্ল্যান করলাম স্যার, ওর মধ্যে না একটা কেমিক্যাল মিশিয়ে দেবো। আর সবাই জানবে স্যার ও হার্ট অ্যাটাক করে মরে গেছে। কিন্তু স্যার সবাই না স্যার জেনে গেছে যে ওকে মেরে দিয়ে পিস কিনে মরেছে স্যার। আমাকে মারতে জানি স্যার, আমাকে মারতে জানি স্যার। শুধু নিজের জন সুখের জন্য একটা প্রাণ নিয়ে নিলেন। আমাকে একটু ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে আমাদের
ক্ষমা? কিসের ক্ষমা? চলুন, এবার চলুন, জেলের ভেতর গিয়ে রাসলীলা করবেন। চলো তানিশা, রূপালীকে অ্যারেস্ট করো। ওকে স্যার। রূপালী দেবী, চলুন। দেখলেন তো কিভাবে একটা অবৈধ সম্পর্কের কারণে প্রাণ হারাতে হলো এক যুবককে। সমরের খুনে দোষী পেয়ে আজীবন কারাবাসের আদেশ দেয় আদালত। আগামী পর্বে এমন নতুন ঘটনা নিয়ে আপনার সামনে ফিরে আসবো। ততক্ষণে আপনারা সচেতন থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ক্রাইম সিটি। নমস্কার, জয় হিন্দ।